বিদেশের ভিতরে বাংলাদেশির দ্বারা যে পরিমাণ প্রতারিত হয়েছে আমার মনে হয় না কোনো চীনা মালায়ু বা ইন্ডিয়ান দ্বারা এতভাবে প্রতারিত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, বর্তমানে চাইনিজ নিউ ইয়ারের ছুটি চলতেছে, তো আমাদের অনেক বাংলাদেশিরা এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে, অথবা পরবর্তীতেও যদি আপনারা বন্ধের সময় ঘোরাঘুরি করেন অনেকগুলো বিষয় সতর্ক থাকবেন এবং আমি আপনাদের এগুলো বলি, দেখেন আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। প্রথমতই যখন আপনি টিভিএস বাস স্ট্যান্ড দিয়ে আসবেন বা আপনার কেএল সেন্টার অথবা ফাসারসিনি অথবা আপনার এই মসজিদ জামেক এগুলো দিয়ে যদি আসেন, ট্রেন স্টেশনগুলো দিয়ে সবসময় লিফট ব্যবহার করতে চেষ্টা করবেন, কেননা লিফট ব্যবহার করলে সবচেয়ে সহজ, একদম নিচে নেমে যাবেন। আর যদি সিঁড়ি ব্যবহার করে উপর থেকে আপনি নিচে নামেন, যেমন টিভিএসের যে সিঁড়ি ব্যবহার করে আপনি যদি উপর থেকে নিচে নামেন, টিভিএসের সিঁড়ির একটা সিঁড়ি দুইটা সিঁড়ির নিচেই কী করে জানেন নে, ছিনতাইকারীরা অথবা পুলিশও সহ দাঁড়ায় থাকে, এদিক থেকে দূরে থাকবেন। এরপর 2 নম্বর সমস্যা হচ্ছে আপনার আমাদের অনেক বাংলাদেশি দেখবেন টিভিএস, ফাসারসিনি, কেএল সেন্টার, এরপর আপনার মসজিদ জামেক এগুলার প্রবেশ পথে যে সেদিকে হয়তো ঢুকার জায়গা অথবা বাইরের জায়গা এগুলার এক সাইডে দিয়া একজন অথবা দুইজন বাংলাদেশি একটা মোবাইল, কিছু কাগজপত্র, আর দেখবেন এমন অবস্থা যেমন একবার করুন, এরপরে সহজ সরল বাংলাদেশি ভাইয়া কী কয়, ভাই আমার বাড়িতে আমার মার সমস্যা বা আমার বউর সমস্যা, ভাই আমার এই সমস্যা, আমার মোবাইল আমি 1 মাস আগে কিনছি, দেখেন নতুন মোবাইলের না স্লিপ সহ থাকে, দোকানের নাম থাকে, সব কিছু থাকে, ভাই এটা নিয়ে যান। দেখবেন 3000 টাকা দামের একটা মোবাইল, স্যামসাং কন বা অ্যাপেল কন অথবা আইফোন কন বা ওপ্পো কন, যে কোনো দামি একটা মোবাইল আপনারা দিয়ে নেব 1000 রিঙ্গিতে বা 1500 রিঙ্গিতের মূল্যে। তো এটা হলো আমি মনে করি লোভে ফেরা যদি আপনি কিনেন, এটা হলো কপি মোবাইল, ঠিক আছে। তো এদিক থেকে সতর্ক থাকবেন। এগুলো হলো আপনার বিভিন্ন ট্রেন স্টেশনের প্রবেশের মুখটির ভিতরে থাকে এই বাইকগুলো। তারপরে আরেকটা আছে মাইডিনের সামনে, ঠিক আছে, মাইডিনের যে বাস গাড়িগুলো থাকে কোতরাইয়া বা সন্ধ্যাবেলা যদি আপনি আসেন, সন্ধ্যা 7টার দিক দিয়ে বা 8টার দিক দিয়ে বাস থেকে নামার পরে দেখবেন পুলিশ আপনারা ডাক দিব, 2-3 জন পুলিশ থাকে, অনেক সময় 4-5 জন পুলিশ থাকে, লগে একজন হারামি বাঙালি থাকে, ঠিক আছে, এরকমও ঘটছে। এই জন্য আমি যেগুলো বলতেছি এগুলো বাস্তব ঘটনা ঘটছে, যার কারণে আমি আপনাদের সতর্ক করতেছি। তারপর আপনারা ডাক দিব, বাসেতে নামার পরে ডাক দিব, তো আপনার দেখা গেছে বৈধ কাগজপত্র আছে, তো আপনার তো কোনো ডর চিন্তা নাই। ডাক দিয়া এই যে মাইডিনের উপরে মে ব্যাংকের আছে, মে ব্যাংকটা আছে না সাইডটা দিয়া, এই সাইডে নিয়ে সেটা আপনার থেকে পুরোটা শরীর চেক করবো পুলিশে, তখন পুলিশ চেক করতেছে, কোনো তো সমস্যা নাই, কইরা সেরে দেখবেন আপনার মোবাইল পকেটের থেকে যে আপনার মানি ব্যাগেতে সব রিটার্ন নিব আমার কাছ থেকে। আমি নিজে প্রতারিত, আমি নিজেই হয়েছি ভুক্তভোগী। 175 রিঙ্গিত এক টিকা নোটটি সহ হয়ে গেছে। পরে আমার কয় তুই করতে আসছ, তো আমি ক্যাপংয়েতে আইসি, এরপরে আমার 5 রিঙ্গিত দিয়েছে, যা বাড়িতে যা। এটা হলো 8:30টার দিক দিয়ে, দোকানপাট কিছু বন্ধ কিছু খোলা, মাইডিনটাও খোলা ছিল, 8:30 কি 8টার দিক দিয়ে এরকম ঘটনা ঘটছে। ঠিক, ঘোরাঘুরির সময় আমরা ব্যবহার করি আপনার গ্রাব কার, বোল্ট, ইনড্রাইভার অথবা আপনার এয়ার এশিয়া বিভিন্ন গাড়ি আছে, এগুলো আমরা ব্যবহার করি। তো এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখবেন এই সমস্যায় পড়তে পারেন, আপনার গ্রাব দিছেন, আসছে আপনার 25 রিঙ্গিত, কিন্তু আপনি নামার পর ওই ড্রাইভার বলতেছে 40 রিঙ্গিত, এরকম করে এবং গেট লক করে রাখে। এটা গতদিন আমার সাথে ঘটছে, আমি হানিফার থেকে আমার রুমে আইছি, 16 রিঙ্গিত 30 পয়সা, হ্যাঁ কইতাছে 31 রিঙ্গিত 90 পয়সা। তো আমি কই কি লাগে, দেখ আমার এনে 16 রিঙ্গিত আছে, কয় আমার এনে 32 রিঙ্গিত আছে, তোর কাছে কত আছে এটা আমি জানি না, কিন্তু আমার এনে এতটি আছে। তো অনেক বৃষ্টি আসলো, তে লক খুলে না, এরপর আমার লগে আরেকজন আসলে হেতো আইয়া কইতাছে কি সমস্যা, আমি কই এই সমস্যা, হেতে বাড়ি গেছে, পিছে মালটি নামাইছে, কারণ আমরা মালামাল কিনছি। তো এরপরে তারে আমি 32 রিঙ্গিত দিছি, আইসা গ্রাফের যে আছে অ্যাপস আছে, ওই অ্যাপসে আইসা আমি কমপ্লেন দিছি, তারা আমারে 4 দিন এবং 7 দিন সময় চাইছে, এর ভিতরে তারা আমারে করব, সমাধান দিব, গ্রাফের যে কর্তৃপক্ষ আছে। তবে এরকম করতে পারে, ঠিক আছে। আমরা যে সময় কেএলএ থেকে, এয়ারপোর্টের থেকে KLI 1 বা KLI 2 বলেন, ওইখান থেকে যে সময় আপনি আপনার নিজের গন্তব্যস্থলে আইবেন, তখন দেখা গেছে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে, কইব ভাই আপনি কই যাবেন, আমি এনো যাবো, নীলাই যাবো, বা আমি সুঙ্গাইবুলু যাবো, বা আমি ইয়ার যাবো KLCCর কাছে যাবো, বা আমি বুকিত বিন্দাং যাবো, ভাই আমি তো ওইখানে যাম। তাহলে আমরা দুজনে মিললে একটা ট্যাক্সি অথবা একটা গ্রাফ দেওয়া যায় গেই। যদি আপনি নিজে আপনার মোবাইলটা দিয়ে গ্রাফ দেন তাহলে এটা সঠিক, যদি তার মোবাইলটা দিয়ে গ্রাফ দেয়া কেউ আনে অথবা একটা ট্যাক্সি ভাড়া করে, তো মনে করেন আপনারে ফটো নিয়ে আপনি সব কিছু রাখিয়া ছাইরা দিব।
তো যে সময় এয়ারপোর্ট থেকে আসবেন এগুলা করবেন না। বলতে না সবাই করে, আর সবাই করে না, এগুলো অনেকে করতেছে এখন বর্তমানে। আর এইগুলো আপনি দেখবেন বিদেশের ভিতরে বাঙালিরে প্রতারণা করে, হয়রানি করে সবচেয়ে বেশি বাঙালিরে। আপনার ভিসার ক্ষেত্রে আপনার বাঙালি হয়রানি করবো, আপনার পাসপোর্ট বানাইতে দেবেন বাঙালি হয়রানি করবো। এমনকি আমাদের হাই কমিশনও দেখবেন আপনি কিছু সেবা নিতে যান, তারাও আপনারা হয়রানি করবো, 1 ঘন্টাটা 3 ঘন্টা লাগায় কাজ করাইবো। যাই হোক, ঠিক আছে। তো এই হলো বিভিন্নভাবে প্রতারিত হয়, এগুলা সতর্ক হইয়া চলবেন। সবাই গন্তব্য সহিহ সালামতে যান এবং চলাচল করেন, এই দোয়াই করি। এরপর আছে বুকিত বিনতাং অনেক ব্যবসা বাণিজ্য প্রতারণার জায়গা। আপনি বিভিন্ন ইয়াত যাইবেন, এটা খাইবেন, খাইয়ে ছেড়ে দিবে এত্তার একটা আদাত হ্যাঁ। এবং কোতরয়া খানা খাইলে আপনি মনে করেন অল্প খানা খাইলেও দেখবো আপনার 30 রিঙ্গিত তাই পড়ছে। তো এগুলা একটু নিয়ে সতর্ক হয়ে চলবেন। সবার শরীর সুস্থতা কামনা করি, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক। এবং যারা এই কাজগুলো করে তারা কিন্তু আমাদের মতন বাংলাদেশি, এবং তারা যাতে আল্লাহ হেদায়েত করে, এতটুকুই। ভালো লাগলে ভিডিও সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।